নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কমলিওয়ালা, কত শান কত মান মোর কমলিওয়ালা। গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। জালিম মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর। জালিম মুবারক দেখলে এক নজর, নূরেতে ঝলমল করবে ভেতর, নূরেতে ঝলমল করবে ভেতর। ও গো গফুর রহিম কাছে ডাকো না, ও গো গফুর রহিম কাছে ডাকো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে দুঃখ থাকে না, রওজাতে গেলে দুঃখ থাকে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ,
لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك لبيك والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه أجمعين. আলহামদুলিল্লাহ, আমরা আইকনিক ইন্টারন্যাশনালের মাধ্যমে আজকে সমস্ত হাজিদের নিয়ে পবিত্র বাইতুল্লাহর উমরার উদ্দেশ্যে রওনা হচ্ছি। আমরা তাদের সাথে এর আগেও আমি অনেকবার মুআল্লিম হিসাবে গিয়েছিলাম এবং তাদের হোটেল, ট্রান্সপোর্ট ইত্যাদি সবগুলো মিলে আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। আপনারা যারা সামনে যাওয়ার আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার এখানে দেওয়া হবে, আমাদের আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাআল্লাহ যথাসম্ভব আমরা সর্বোত্তম সেবা দিয়ে, সর্বোত্তম মান নিয়ে, হাজিদের সেবা নিয়ে আমরা যথেষ্ট সেটা নিয়ে সুফলভাবে আছি। আপনারা যারা সামনে যাওয়ার ইচ্ছেই আছেন আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা মদিনায় কতদিন এবং আমরা মক্কায় কতদিন? মদিনায় থাকবো 7 দিন, মক্কায় থাকবো 7 দিন। এবং ওইখানে যে দর্শনীয় স্থানগুলো কি আপনারা দর্শনীয় ঘুরিয়ে ঘুরিয়ে স্থান দেখাবেন? পবিত্র মক্কায় রয়েছে। আপনার প্রথমে আমরা গাড়ি চড়ে যাই, সেখান থেকে আরাফা, মিনা, মুজদালিফা, সেখান থেকে জাবালে রহমত, জাবালে নূর এবং সর্বশেষ জান্নাতুল মুআল্লা, এই সমস্ত স্থানগুলো আমরা মক্কাতে জিয়ারা করি। এবং মদিনাতে সর্বপ্রথম আমরা মসজিদে কুবাতে যাই, সেখানে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করি। যেহেতু সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসের মধ্যে এসেছে, যে ব্যক্তি উত্তম রূপে ওযু করে 2 রাকাত নামাজ পড়বে মসজিদে কুবাতে গিয়ে, তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কবুল হওয়া উমরার জন্য সওয়াব পাবেন সে কারণে আমরা মসজিদে কুবাতে যাই। মসজিদে কুবা থেকে মসজিদে কিবলাতাইন, তারপর আপনার খন্দকের যুদ্ধ, উহুদের যুদ্ধ, যে স্থানসমূহতে সংঘটিত হয়েছিল সেখানে আমরা যাই। সেগুলো আমাদের কোম্পানির পক্ষ থেকে, আমাদের আইকনিকের পক্ষ থেকে সেগুলো হাজিদের জন্য আমরা বুকিং দিয়ে রাখি। এবং বিশেষ করে রিয়াজুল জান্নাহ যেটি রয়েছে সেটি আমরা আমাদের প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমরা নিজেরা স্বউদ্যোগে সেটা আমরা হাজিদের প্রবেশের জন্য আমরা পারমিট নিয়ে থাকি। ধন্যবাদ হুজুর আপনাকে আমাদের সঙ্গে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের বিশেষ দয়া ও মেহেরবানির মাধ্যমে আমরা আজকে পবিত্র বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে ইতিমধ্যে রওনা হয়েছি। আমি আপনাদের সাথে শুরু থেকে শেষ পর্যন্ত মুআল্লিম হিসেবে থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের সুবিধা অসুবিধা
যা আছে সেগুলো আমাকে বলবেন। ইনশাআল্লাহ আমি যথাসম্ভব যতটুকু পারি চেষ্টা করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রথমত কথা হচ্ছে, আমি আপনাদের কয়েকটা কথা এখানে বলবো, বাকি সব কথা আমরা জেদ্দা এয়ারপোর্ট থেকে নেমে সেখানে বাকি কথাগুলো বলবো। প্রথম কথা হচ্ছে, আমরা এখন যারা এয়ারপোর্টে ঢোকার সময় আমরা আপনাদেরকে দিয়েছিলাম টিকিট, কিন্তু বিমানের সিট দিই নাই। আপনারা যারা ফ্যামিলি আছেন, ভাই আছেন, বোন আছেন বা মা বাবা একসাথে যাচ্ছেন, আপনারা সবাই ঢোকার সাথে প্রথমে একসাথে আপনাদের পাসপোর্টগুলো একসাথে দিবেন এবং দেওয়ার পর বলবেন আমরা সবাই একসাথে ফ্যামিলি, তাহলে আপনাদেরকে একসাথে সিট দিবে, অন্যথায় সিট আলাদা আলাদা হবে, হয়তো আপনাদের সে কারণে কষ্ট হয়ে যেতে পারে। এই জন্য আপনারা যারা ফ্যামিলি আছেন তারা আপনারা সবাই একসাথে পাসপোর্ট দিবেন। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের বয়োবৃদ্ধ অনেক মহিলা পুরুষ আছেন, পাসপোর্ট দেওয়ার পর ওখানে একটা বোর্ডিং পাস দিবে আমাদেরকে। অনেক সময় আমরা ভুলভাল কারণে সেগুলো হারাই ফেলি, আল্লাহর ওয়াস্তে সেটা যেন না হারাই। এটা হারাই গেলে আপনারাই কষ্ট পাবেন, সেটা আপনারা নিজ দায়িত্বে আমরা যে গলার ব্যাগ দিয়েছি সেখানে রাখবেন। এরপর আপনারা যারা সরকারি চাকরিজীবী আছেন, আপনারা যদি ছুটি নিয়ে থাকেন তাহলে ওখানে ইমিগ্রেশনে যদি জিজ্ঞাসা করে তাহলে বলবেন, আর যদি ছুটির কাগজ না থাকে তাহলে আপনারা সরকারি চাকরিজীবী সেটা বলবেন না। যদি বলেন 100% আপনি আর যেতে পারবেন না, এটা অনেক ঝামেলা আছে। দ্বিতীয়ত, এরপর আমাদের যারা মহিলা আছেন, অনেকজনের মাহরাম নাই বা অনেকজনের সাথে পুরুষ নাই, এ কারণে ওনাদেরকে ইমিগ্রেশন আটকাই ফেলে। আপনারা যারা পুরুষ ছাড়া আছেন, আমার আগে কেউ উঠবেন না। আমি যতক্ষণ পর্যন্ত দোতলায় উঠতে না বলবো এর আগ পর্যন্ত কেউ উঠবেন না। এই চট্টগ্রাম এয়ারপোর্টের কাজ হলো এগুলা। এরপর আমরা যখন জেদ্দা এয়ারপোর্টে নামবো, আমি আপনাদের সকলের মুআল্লিম, আপনারা সবাই আমার মুআল্লিম। আপনারা বুঝে রাখবেন এটা। আমরা এখানে অনেকজন গ্রামের মানুষজন আছে, অনেকজনে বাংলা পড়তে পারে না, অনেক ধরনের সমস্যা আছে। সে কারণে যাদের লাগেজ আছে, এই ছোট লাগেজ যারা আছে এগুলো হাতে রাখবেন, আর যাদের বড় লাগেজ আছে লাগেজগুলো বুকিংয়ে দিয়ে দিবেন। বুকিংয়ে দিলে আপনারা সেখানে গিয়ে সবাই একসাথে নিতে পারবেন। যদি কোনো কারণে না ছিলেন তাহলে আমরা যারা আছি, কেউ পড়তে পারি যেরকম সবাই আছি, মোটামুটি আমরা তাদেরকে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। কারণ একজন আরেকজনকে সহযোগিতা করলে আমরা যাচ্ছি আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায়, সকলে চেষ্টা করব একে অপরের সহযোগী হওয়ার জন্য। এবং সেখানে আমরা গিয়ে এই জিনিসটা, আমি আলহামদুলিল্লাহ অনেকবার গিয়েছি, বারবার সমস্যা হয় এই জিনিসটা। আপনারা জেদ্দা এয়ারপোর্টে নেমে আমাকে না বলে যদি কেউ বের হয়ে যান, তার দায়ভার আমি নিব না। ভালো করে মনে করেন, আপনারা কেউ আমাকে না বলে সেখান থেকে বের হয়ে যাবেন না। ওয়েটিং রুমে 2 নাম্বার ওয়েটিং রুমে আমাদের সবাইকে বসাবে। ওখানে ওয়াশরুম আছে, তারপর আপনাদের যা যা ইচ্ছা সেখানে বসে আপনাদের যা হাজত আছে সেখানে শেষ করতে পারবেন। কিন্তু সেখান থেকে যদি কেউ বের হয়ে যান, আমরা যতজন যাচ্ছি একজন ছাড়া গাড়ি ছাড়বে না। সে কারণে যদি প্রস্রাব করতে যান, ওয়াশরুমে যান, যেখানে যাবেন আমাকে না বলে কেউ যাবেন না। দ্বিতীয়ত, আপনারা যে মালামালগুলো নিয়ে যাচ্ছেন এগুলো যদি কেউ না পেয়ে থাকেন, ওখান থেকে বের হয়ে গেলে আর পাবেন না। ওখানে থাকা অবস্থায় আপনারা এখানে পাসপোর্টে একটা কাগজ লাগাই দিবে, ওই কাগজটা রাখবেন। যদি কোনো কারণে আপনাদের লাগেজ হারিয়ে গেছে, না পেয়ে থাকেন, তাহলে সেটা আমি সেখানে বলে দিব। ইনশাল্লাহ আপনারা না পাইলে সেটা পরবর্তী সময় পেয়ে যাবেন। বাকি ইনশাল্লাহ যে সমস্ত কথাগুলো আছে, আমরা যারা এহরামের নিয়ত করেছি, এহরামের নামাজ পড়েছি বা পড়তে পারি নাই, যদি 2 রাকাত নামাজ না পড়েন তাহলে পড়ে নেবেন। ভিতরেও জায়গা আছে, সেখানে গিয়ে আপনারা 2 রাকাত নামাজ পড়ে নেবেন। এবং এহরাম পড়া অবস্থায় দুনিয়াবি যে সমস্ত কথাবার্তা, একে অপরের প্রতি হিংসাত্মক আচরণ, একে অপরের প্রতি বিদ্বেষমূলক আচরণ, এই সমস্ত কাজ থেকে আমরা সকলে বিরত থাকবো ইনশাআল্লাহ। বিমানের মধ্যে আমাদেরকে খাবার দিবে, সেখানে আমাদেরকে হাত মোছার জন্য টিস্যু দিবে। আমরা কিছু কিছু জিনিস এখন অবৈধ হয়ে গিয়েছে আমাদের জন্য। আমরা দাড়ি টানাটানি, চুল টানা বা কিছু একটা ছিঁড়া, মশা মারা, এই সমস্ত কাজ থেকে আমাদের সকলের বিরত থাকতে হবে। এবং দুনিয়াবি যথাসম্ভব
দুনিয়াবি কথাবার্তা থেকে আমরা সব সময় বিরত থাকব। সব সময় আল্লাহর ঘরে পৌঁছানোর আগ পর্যন্ত আল্লাহর ইস্তিগফার, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এই দোয়াটি সবসময় পড়তে থাকবেন। এবং আপনারা যারা প্রস্রাবের সমস্যা আছে, বিভিন্ন সমস্যা আছে, যথাসম্ভব সেখানে ওয়াশরুমে যাওয়ার সময় এহরাম খেয়াল করবেন। বেশিরভাগ মানুষের ওয়াশরুমে গিয়ে ওখানে এহরাম নষ্ট করে ফেলে, সে কারণে সেটা আপনারা সতর্কতার সহিত আপনারা এই কাজগুলো করবেন। বাকি যে সমস্ত কথাগুলা, কিভাবে উমরা করব, কোথায় যাব, কিভাবে যাব, এই সমস্ত কথাগুলো ইনশাল্লাহ আমি জেদ্দা থেকে গাড়িতে উঠে আপনাদেরকে বলবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক। কথা উত্তর হচ্ছে কি, আপনারা ওনাকে সবাই ফলো করবেন। উনি মুআল্লিম, চেহারা চিনে রাখেন। উনি সবার চেহারা হয়তো মনে রাখতে পারবে না, চিনে রাখেন। ওনার অনুমতি ছাড়া কেউ একটা কাজও করবেন না, একটা কোনো বাইরে যাবেন না। ওনার অনুমতি নিয়ে আজ থেকে শুরু হয়ে পৌঁছা পর্যন্ত ইনশাআল্লাহ ওনাকে সবাই ফলো করবেন। যদি করেন আপনাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। হোটেলে গিয়ে ওনার মোবাইল নাম্বারটা সবাই নিয়ে নেবেন, ওনার নাম্বারটা সবার কাছে নিয়ে নেবেন। কোনো সুবিধা অসুবিধা হলে ওনাকে ফোন দিবেন অথবা সব গ্রুপকে ফোন দিবেন। ওনাকে যদি না পান আরেকটা কথা বলছে, ফোন দিবেন, এটা খুব ইম্পর্টেন্ট জিনিস। মদিনাতে যান, যে হোটেলে উঠবেন ওই হোটেল থেকে আমার ভাই ব্যবস্থা করে একটা কার্ড হোটেলে কয়েকটা কার্ড নেবেন, কয়েকটা কার্ড রাখবেন আপনাদের এখানে। কোনো অসুবিধা হলে কার্ড দেখাইলে হবে ইনশাআল্লাহ। যদি আশা দেওয়ার মধ্যে বিচ্ছিন্ন হয়ে যান তাহলে কার্ডটা থাকলে ওই কার্ডটি আপনি বাসা পৌঁছাতে পারবেন। এই কার্ডটা পুলিশকে দেখাইলে পুলিশে আপনাকে বাসা পৌঁছে দেবে। এই কার্ডটা মক্কা হোক মদিনা হোক হোটেলের কার্ড সবাই নেবেন। কার্ড রাখবে, মিজান ভাইয়ের নাম্বারটা একদম আপনারা ডায়ালিং এ রাখবেন। সেখানে যে কোনো প্রয়োজনে মিজান ভাইকে ফোন দিবেন ইনশাআল্লাহ। আমরা সব শুরু করতেছি। আসসালামু আলাইকুম। আমিন। ربنا هب لنا من ازواجنا وذرياتنا قرة اعين واجعلنا للمتقين اماما আয় আল্লাহ আমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমিন। আয় আল্লাহ আমাদের এই সফরকে কবুল করে নিন। আয় আল্লাহ এই উমরাকারী আয় আল্লাহ হাজীদের ওসিলায় আপনার মেহমানদের ওসিলায় আয় আল্লাহ আমাদের সবার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিন। আমিন। আয় আল্লাহ আমাদেরকে গুনাহমুক্ত জীবন নসিব করুন। আয় আল্লাহ সমস্ত গুনাহ থেকে তওবা নসিব করুন। আয় আল্লাহ আমাদের আত্মীয় স্বজনের সাথে সমস্ত মুসলমানদের সাথে আয় আল্লাহ ভালো আচরণ করেন। মুমিন আয় আল্লাহ আপনার আয় আল্লাহ আমাদেরকে আপনার বলি বানিয়ে দিন। আয় আল্লাহ আপনারা যারা সামনে যাওয়ার আগ্রহী আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের নাম্বার এখানে দেওয়া হবে, আমাদের আসাদ ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। ইনশাল্লাহ যথাসম্ভব আমরা সর্বোত্তম সেবা দিয়ে, সর্বোত্তম মান নিয়ে, হাজিদের সেবা নিয়ে আমরা যথেষ্ট সেটা নিয়ে সুফলভাবে আছি। আপনারা যারা সামনে যাওয়ার ইচ্ছেই আছেন আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।